একটু কল্পনা করুন, একদিন পৃথিবী আর থাকবে না। আকাশে ঝলমলে সূর্য, যা আজ আমাদের আলো আর তাপ দিচ্ছে, আর এটা একসময় মৃত্যুর দিকে এগিয়ে যাবে। বিজ্ঞানীরা ভবিষ্যৎবাণী করেছেন 5 বিলিয়ন বছর পর সূর্য পরিণত হবে একটি লাল দৈত্যে। এই রূপান্তর শুধু সূর্যের শেষ নয়, আমাদের গ্রহেরও শেষ অধ্যায়। সূর্য, এই বিশাল আগুনের গোলা, আমাদের সৌরজগতের কেন্দ্র। এটি গঠিত হয়েছে 4.6 বিলিয়ন বছর আগে। শুরুতে এটি ছিল এক বিশাল মেঘ ও ধূলিকণার ঘূর্ণি। গ্র্যাভিটির মাধ্যমে এই উপাদান একত্রিত হয়ে তৈরি হয় একটি প্রোটোস্টার, আর এভাবেই জন্ম নেয় সূর্য। এই মুহূর্তে সূর্য তার হাইড্রোজেন ভান্ডার ব্যবহার করে নিউক্লিয়ার ফিউশন ঘটাচ্ছে, যা তাকে শক্তি সরবরাহ করছে। তবে হাইড্রোজেন চিরকাল থাকবে না। আগামী 5 বিলিয়ন বছরে এই ভান্ডার ফুরিয়ে যাবে। সূর্যের কেন্দ্রে ফিউশন বন্ধ হবে এবং এর পরিণতি হবে ভয়াবহ। যখন সূর্যের কেন্দ্রে হাইড্রোজেন ফুরিয়ে যাবে, তখন নিউক্লিয়ার ফিউশনের চাপে ভারসাম্য রাখা আর সম্ভব হবে না। সূর্যের কেন্দ্রীভাগ সংকুচিত হতে থাকবে আর বাইরের স্তর ফুলে উঠবে। এই পরিবর্তনের ফলে সূর্য কয়েকশো গুণ বড় হয়ে উঠবে এবং তার আলো এতটাই উজ্জ্বল হবে যে এটি পৃথিবীতে পুড়িয়ে ফেলার জন্য যথেষ্ট। এই পর্যায়ে পৃথিবীর মহাসাগর শুকিয়ে যাবে, বায়ুমণ্ডল হারিয়ে যাবে, পৃথিবী ধীরে ধীরে একটি পোড়া পাথরের টুকরোয় পরিণত হবে। লাল দৈত্যে পরিণত হওয়ার পর সূর্য তার বাইরের স্তরগুলো মহাশূন্যে ছড়িয়ে দেবে। এটি তৈরি করবে একটি প্ল্যানেটারি নেবুলা, যা মহাবিশ্বের অন্যতম সুন্দর দৃশ্য। কিন্তু সূর্যের ভেতরের অংশটি সংকুচিত হয়ে যাবে এবং তৈরি হবে একটি সাদা বামন। সাদা বামন হবে সূর্যের চূড়ান্ত অবস্থা। এটি আর কোনো আলো বা তাপ সরবরাহ করবে না। সূর্যের সাথে পৃথিবীরও গল্প এখানেই শেষ। কিন্তু প্রশ্ন হলো, তখন মানবজাতি কোথায় থাকবে? বিজ্ঞানীরা ভবিষ্যৎবাণী করছেন, মানুষের টিকে থাকার জন্য অন্য গ্রহে বসবাস করা হবে অপরিহার্য। মহাকাশ অভিযানের বর্তমান অগ্রগতি একদিন আমাদের এমন একটি গ্রহে পৌঁছে দিতে পারে, যেখানে সূর্য আমাদের জন্য হুমকি হয়ে উঠবে না। সূর্যের মৃত্যু পৃথিবীর জন্য এক অবশ্যম্ভাবী পরিণতি। তবে মহাবিশ্ব অজস্র নতুন সূর্যের জন্ম দিয়ে চলেছে। পৃথিবীর ধ্বংসের গল্প হয়তো একটি নতুন জীবনের শুরুতে রূপান্তরিত হবে। পৃথিবীর সমাপ্তি হয়তো একদিন আসবে, তবে জীবন, সেটি হয়তো কখনো শেষ হবে না।